এক বিএনপির এক আমাকে বলতেছে, হুজুর আচ্ছা আপনারা যে ওয়াজ করেন এই রাজনীতি ছাড়া কোনো ওয়াজ পারেন না? তাই বললাম, ভাই কি রাজনীতি করলাম যে? এই যে সব কোরআন সংসদে যাবার এটা কোন সেটা কোন, খালি মানুষ গরম করেন, এই রাজনীতি ছাড়া আপনি ওয়াজ জানেন না? আমি বললাম, কে রে পাগলা, তুমি কি সত্যি বিএনপি করো? তো হয় হুজুর আমি করি। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করলো, হত্যা করার পরে তার কাছে একটা ব্রিফকেস ছিল, ওই ব্রিফকেসটা তার দেহের রক্ত দিয়ে মেখে গেল। ওই ব্রিফকেসটা চিটাগাং থেকে ঢাকায় নিয়ে এসে যখন খুললো, খোলার পরে ব্যাংকের কোনো চেক পায়নি, কোনো ডলার পায়নি। ওই ব্রিফকেস খুলে দুটা জিনিস পাওয়া গেছে, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। বিএনপির প্রতিষ্ঠাতা এমনি শহীদ জিয়া কলিজার মধ্যে ঢোকে নাই, কারণ তার আমল আখলাক ছিল হযরত ওমর ফারুকের মতো। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? আহা, আর ওনার বউকে কি বলে, দেশ মাতা। মাকে এটা জাতা ডাক মনে করছেন? আপনার বলেন তো, খালেদা জিয়া যতদিন ক্ষমতার চেয়ারে ছিল কোনো আলেমের হাতে দড়ি লাগিছে? এ কথা সত্যি কথা কর না কেন, লাগিছে? আল্লাহর বান্দার এখানে বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, আর যাই করেন, আল্লাহর কোরআন শুধু শোনার জন্য না, এই কোরআন বাস্তবে গ্রহণ করার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছেন। মুসা নবী, কোন নবী? কিছুক্ষণ পরে আল্লাহ বললেন, মুসা তুমি কেমন আছো? আচ্ছা, মুসা কেমন আছে আল্লাহ জানে কি জানে না? জানার পরে আল্লাহ বললেন, তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। তো মুসা নবী চিন্তা করলেন, আল্লাহ যখন আমার খবর চাইলো, আমিও আল্লাহর খবর চাই। তো মুসা নবী বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? এখন বলেন তো, আল্লাহ কেমন আছে এইটা আল্লাহ কিভাবে উত্তর দিবে? না আমরা না হয় বললাম আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কি আলহামদুলিল্লাহ বলবে? আল্লাহ বলতেছে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, শুনবার না দেখবার যদি চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। এটা আবার নাউজুবিল্লাহ লোকেন। এখন চিন্তা করেন, আল্লাহ আছে আরশে আর ফেরাউন আছে দুনিয়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মুসা নবী কি কোনোদিন আল্লাহর কাছে যাবার পারবে? মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে একসময় সাহস করে বলেছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। মানে কথা বলতে বলতে এমন মহব্বত হয়ে গেছে, দেখার জন্য বলতেছে আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে, লান তারানি ইয়া মুসা, লান তাকিত। আল্লাহ বললেন, কখনোই কখনোই আমাকে দেখা তোমার সম্ভব না। তাহলে আল্লাহ কেমন আছে দেখবার গেলে তো মুসা আল্লাহর কাছে যাবার পারতেছে না। এই জন্য আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে এজহাব মানে আমরের সিগা, আল্লাহ অর্ডার করতেছেন, ইলা ফেরাউন, কোন দিকে? ফেরাউনের দিকে যাও। ইন্নাহু তাগা, মারাত্মক কথা। আপনাদের এই এলাকায় আল্লাহ কেমন আছে? আপনাদের এই গুরুদাসপুরে আল্লাহর খবর কি? এখন না বুঝাই কয় ভালো আছে। আপনাদের মসজিদ কয় তালা হচ্ছে? হ্যাঁ, 2 তালা হয়ে যাচ্ছে। কমপ্লিট হয়নি 2 তালা। আসলে 2 তালা মসজিদ যেখানেই হয়েছে, আমি খবর নিয়ে দেখছি 5 ওয়াক্ত নামাজের জন্য হয়নি। 2 তালা মসজিদ অধিকাংশ হয়েছে জুমার নামাজের জন্য। ধরে কোন নামাজের জন্য?
জুমার নামাজের জন্য। আপনারা বলেন তো, জুমার নামাজ আল্লাহ নবীকে কখন দিছে? আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করি। এই নামাজটা আল্লাহ নবীকে আরশে দিয়েছে, আল্লাহর আরশে দিয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। আর জুমার নামাজটা আল্লাহ নবীকে মদিনায় দিয়েছে, দুনিয়াতে দিয়েছে। আজকে আমরা সেই জুমার নামাজের জন্যই দোতলা করতেছি। 5 ওয়াক্ত নামাজ যেদিন দেখবেন আপনাদের এই ঝাউপাড়ায় জুমার নামাজে যত মুসল্লি হয়, ফজরের নামাজে যদি তত মুসল্লি হয়, তাহলে বুঝবেন আল্লাহ ভালো আছে। কথা কয় না? আল্লাহর ভালো থাকা কি, মন্দ থাকা কি, খুবই গুরুত্বপূর্ণ কথা। তখন আল্লাহ কেমন আছে দেখার জন্যে মুসা নবী ফেরাউনের কাছে গেছে। জোরে কান, কার কাছে গেছে? আল্লাহ কেমন আছে এটা দেখার জন্য। দেখবার যায়, দেখে ফেরাউন চেয়ারে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। এইবারে নাউজুবিল্লাহ কোয়া লাগবে, কিন্তু আর কেউ খোলো না, মানে বুঝবার পারেননি। ফেরাউন বলতেছে আনা, মানে আমি, রব্বুকুমুল আলা, সবচাইতে বড় আল্লাহ। এখন চিন্তা করে দেখেন তো, মুসা নবী কিছুক্ষণ আগে তুর পর্বতে কার সাথে কথা বললেন? আর ফেরাউনের দরবারে যায় কি দেখতেছেন? তো আজকে আমাদের বাংলাদেশের খবর কি? আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো, বক্তা ওয়াজ করবে, খালি আমরা শুনে যাব। আপনারা বলেন তো, এই কোরআনকে খালি শুধু শোনার জন্যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? এ কথা কন না কেন? শুধু বক্তা ওয়াজ করবে, আপনারা শুনবেন, এই জন্যই কোরআন দুনিয়াতে আইছে নাকি? শোনাও লাগবে, মানাও লাগবে। কি টাইনিয়ে বলতেছে দেখছেন? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের। কাদের জন্যে? মুমিনদের যাবতীয় রোগের শেফা হিসাবে এবং রহমত হিসাবে। যাবতীয় রোগ বলতে আপনারা খালি দৈহিক রোগ বুঝতেছেন? যাবতীয় রোগ, সমস্ত রোগ মুক্তি দিতে পারে আল্লাহর কোরআন। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, কোরআনের ওয়াজ শোনার আগ দিয়ে একটা স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান এই স্লোগান যারা দেয়নি, এরা আবু জেহেলের দল করে। কারণ আবু জেহেল শুধু কোরআন শুনিছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু আল্লাহর কোরআনকে গ্রহণ করেনি। আপনার কি আবু বক্করের দল করবেন না আবু জেহেলের দল করবেন? আবু বক্করের দল করলে জবান যাদের আছে তাদের সবাইকে এই স্লোগান দেওয়া লাগবেই। আরেকবার চান্স দিলাম, গলা খাকার দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। এই স্লোগান খেয়ে দিবার কথা আপনাকে। আর একজন আবার কঠিন মারেফতের কথা কছে, দিলে দিলে। আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন। তাফসির করার আগে আমি একটা ঘটনা বলতেছি। এই মাইকের সাউন্ড ভম ভম করে কে বাবা? তোমাদের মাইক তো ভালো, ভম ভম করলে ওয়াজ হবে।
না, দূরে দিলে হবে না তো, বক্তার কানও তো কিছু একটা আশা লাগবে, আবার দূরেও দেওয়া লাগবে, আবার শ্রোতাগুলো যারা বসে আছে তারাও ঠিক মতো শোনা লাগবে, ঠিক কিনা বলেন? দূরের মানুষও শোনা লাভ কিরে, দূরে থাকার কথা নাই তো, কাছে আসা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ইসলাম থেকে দূরে থাকা যাবে? কোরআনের মাহফিল থেকে দূরে থাকা যাবে? তাহলে দূরের মানুষকে শোনা লাভ কি? যারা আমার সামনে বসে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনা হবে, মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। সাউন্ড কি বলি আর কি দেয়, কেরে ভাই আমার দিক তাকাতো, বিসমিল্লাহ জানিস তুই? বিসমিল্লাহ কয়ে হাত দে তো, বিসমিল্লাহ কয়ে হাত দে। ওযু নাই, অধিকাংশ মাইক আর অপারেটর নামাজই পড়ে না, হ্যাঁ অধিকাংশই। আমিও বলতেছি সাউন্ডটা অ্যাকুরেট করে দাও, অত চিল্লানোরও দরকার নেই, অত আস্তেরও দরকার নেই, মাঝামাঝি দিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কবার সালি পারবেন? পারবেন না। আমি 2011 সালে প্রথম যখন হজ করবার গেছি, তখন আমার এক সাথী, বুঝলেন, ওই শয়তানক পাথর মারার সময় যে জামরা যারা হজ করছে তারা জানে, শয়তানক পাথর মারার সময় এক পায়ের ওপর ভর দিয়া মুখ দিয়ে সব ই করে মারতেছে পাথর, মানে এক পায়ের ওপর ভর দিয়ে খুবই জোরে মারতেছে। আমি বললাম, ভাই এত জোরে পাথর মারতেছেন? বলে, হুজুর শয়তানকে জোরে না মারলে লাগবে। আমি বললাম, পাগলা, এখানে শয়তান কোথায়? এটা একটা পিলার করে দিয়েছে, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পাথর মারা। তো কয়, হুজুর আপনি বোঝেন না, যত জোরে মারবো তত জোরে শয়তানক লাগবে। আমি ওকে বললাম, ভাই আমি শুনলাম আপনি হজ করাতে আসার আগে কয়েকদিন আগে আপনি রেজিস্ট্রি অফিসে গেছিলেন। আমার কয়, হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম, আমি শুনছি ভাই, আমি এটাও শুনলাম ছেলেকে 16 বিঘা জমি দিচ্ছেন আর মেয়েকে নাকি 1 বিঘা দিচ্ছেন। তাই হুজুর এটা আপনি কেমনে শুনলেন? আমি বললাম, পাগলা, আল্লাহর কোরআনের ফারাইজকে ইচ্ছা মতো যারা বাঁটবে তারা নিজেরাই শয়তান। তো ওই জায়গায় পাথর না মারা তুই কি মার? ওই পাথরটা ওটি না মারা তোর বুকের উপর মারত। তার মানে কি বুঝতেছেন? যাদের ভিতরে শয়তান বসে আছে তারা আল্লাহু আকবার বলবার পারবি না। এত সোজা না, কারণ শয়তানকে তাড়ানোর 1 নম্বর মূল মন্ত্র হচ্ছে তাকবীর। আল্লাহ নিজেই নবীকে বলেছেন, অরাব্বাকা ফাকাব্বির। আল্লাহর তাকবীর দেওয়ার কথা নবীকে আল্লাহ বলেছেন। তার নবীর উম্মত হইয়া কোরআন শরীফ শুনে আপনাকে তাকবীর মুখত আসে না? দেখি শয়তানক তাড়ানোর একটা তাকবীর দেওয়া লাগবে, এলাকা থেকে যেন শয়তান সরে যায়। পারবে না ভাইজান? গলা খাকরে দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। কি ঠান্ডা! হ্যাঁ, একটু গুরুত্ব দিয়ে শোনেন। সে আল্লাহর ওলির নাম ছিল হযরত বাইজিদ বোস্তামি। জোরে বলেন, নাম কি? ওই যে আপনারা বললেন যে ঘরে ঘরে জ্বালো, সেই জন্য বলতেছি। আর একজন বলছে দিলের মধ্যে জ্বালো। 2 জনেরটাই ঠিক হয়নি। এই কোরআন আসলে জাগা মতো জ্বলান লাগবে, জাগা মতো, যেটি জ্বললে সব জায়গায় আলো আসবে।
যে জায়গায় আল্লাহর কোরআনের আলো জ্বললে সব জায়গায় আলো চলে আসবে, তেমন একটা জায়গা আমাদের বাংলাদেশে তো আছে না নাই? জোরে কান আছে না নাই? হ্যাঁ, মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের মাহফিলের মধ্যে বক্তারা কোরআনের ওয়াজ করতেছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কোরআন অনুযায়ী চলবার পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? জায়গা মতো যায়নি। তো বাইজিদ বোস্তামি তার দরবার শরীফের মধ্যে এসে দেখে কতকগুলা মুরিদেরা জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যে বাইজিদ বোস্তামি বললেন, এই নাউজুবিল্লাহ জিকির করার কারণ, তোমরা জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির না করে এই নাউজুবিল্লাহ জিকির করার কারণ কি? তখন মুরিদগুলো বলতেছে, হুজুর আপনি শুনলে আপনিও নাউজুবিল্লাহ বলবেন। তো বাইজিদ বোস্তামি বলতেছে, ঘটনা কি? বলে, ঘটনা হলো বাগদাদ শহরের উত্তর সাইটে, বাগদাদ শহরের কোন সাইটে? উত্তর সাইটে 17 বছরের একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই মেয়ের লোভে পড়ে হাজার হাজার যুবক তাদের চরিত্র নষ্ট করতেছে। এই জন্যে আমরা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা শুধু না, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি নাউজুবিল্লাহ জিকির করো, ওই জিকির দিয়ে ওই খারাপ মেয়ের কাছ থেকে যুবকদের তোমরা বাঁচাবার পারবা না। কারণ এই নাউজুবিল্লাহ জাগা মতো দেওয়া লাগবে। কোন মতো? দাঁড়ায় পেশাব করতেছে, ওটা দেখে মসজিদের মধ্যে গিয়ে বলতেছে নাউজুবিল্লাহ। এখনকার ছেলেগুলো দাঁড়ায় পেশাব করে। আর একজন মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ। আসলেই তাই ভাই, কি যুগ পড়লো রে, এখনকার ছেলের আর বসে না। যত লোক শোনে দাঁড়ায় পেশাব করে, সবাই নাউজুবিল্লাহ কয়। আপনারা বলেন তো এই ছেলে বসবে? যেখানে পেশাব করতেছে আপনি আস্তে আস্তে বিড়াই যেমন ইন্দুর ধরে, চুপি চুপি পিছনে গিয়ে যদি ওই ছেলের পিছনে গিয়ে যদি বলে নাউজুবিল্লাহ, ওই এত জোরে সেন্ট টানবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, জাগা মতো নাউজুবিল্লাহ বলার দরকার আছে না নাই? কাম করতেছে কোন জায়গায়? বাগদাদ শহরের উত্তর এলাকায়। আর এরা দরবারে বসে নাউজুবিল্লাহর জিকির করতেছে। বাইজিদ বোস্তামি বললেন, এই পীরের দরবারে নাউজুবিল্লাহ জিকির দিয়া ওই খারাপ মেয়ের হাত থেকে তোমরা যুবকদের বাঁচাতে পারবা না। মুরিদগুলা বলে, হুজুর তাহলে বাঁচবে কেমনি? বাইজিদ বোস্তামি বলতেছেন, একজন ভালো মানুষ ওই খারাপ জায়গায় যেতে হবে। একজন ভালো মানুষ ওই খারাপ জায়গায় যাওয়া লাগবে। তো মুরিদেরা বলতেছে, না হুজুর, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায়? ভালো মানুষ কোনোদিন সিআই মিলর দাঁড়ায়? ভালো মানুষ কোনোদিন এমপি দাঁড়ায়? কতগুলো লোক বলে ভালো মানুষ রাজনীতি করে না। এরকম কিছু লোক আছে না নাই? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না। আপনারা বলেন তো, নামাজি যদি বেনামাজির সাথে বন্ধুত্ব না করে, ওকে নামাজি বানানো যাবে? হালাল খোর যদি সুদারুর সাথে বন্ধুত্ব না করে, ওকে সুদ মুক্ত করা যাবে? একজন সহজ শহর মানুষ খারাপ মানুষের সাথে বন্ধুত্ব না করলে তো অক ভালো করা যাবে না। তাহলে কাউকে ভালো করার জন্যে খারাপের সাথে মিশা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আর যদি মনে করে ওই খারাপ, ওর দিকে আমি যাবো না, ওই দিন দিন আরো খারাপ হবে। বাইজিদ বোস্তামি বললেন, কেউ যদি ওই খারাপ মেয়েটার কাছে না যায়, তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে, নাউজুবিল্লাহ হুজুর, আপনি একজন আল্লাহর ওলি হয়ে যদি ওই খারাপ মেয়েটার কাছে যান, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে খারাপ বলবে। আল্লাহর ওলি বাইজিদ বললেন, আমি ওই খারাপ মেয়েটার কাছে একলা একলা যাব না, আমার সঙ্গে দুইটা
পাওয়ার নিয়ে যাব, দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। একটা পাওয়ারের নাম হচ্ছে জায়নামাজ। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে না? কি পাওয়ার? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি ফায়সা কাছ থেকে বাঁচায় দিতে। তাহলে আপনাকে এই ঝাউপাড়া মসজিদে কারা নামাজ পড়ে? না, হাত তুলবার বলতেছি না, অধিকাংশই মুরব্বীরা নামাজ পড়ে, যুবকেরা বাইরে আড্ডা মারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকেরা সপ্তাহে একদিন নামাজ পড়ে, জুমার দিনে। তাদেরকে নামাজ পড়ার সাইজ কিরকম জানেন? সবার শেষে আসবে আর সবার আগে যাবে। আপনারা বলেন তো জুমার নামাজের ফরজ কি? খুতবা শোনা। জুমার নামাজের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের ফরজ হলো আজান হওয়ার সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দেওয়া। আপনার বলেন তো আমি যে আয়াত পড়লাম এটা কার আয়াত? এই কথা কন না কেন? কিসের আয়াত? আর কোরআনের আয়াত মানা সুন্নত না নফল? আরো জোরে বলেন। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহ বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ, সঙ্গে সঙ্গে হাঁটাও না, দৌড়ানো না, মাঝখানে একে রিফ্লেক্ট করতে করতে মসজিদে আসা লাগবে আজান হওয়ার সাথে সাথে। আর যারা সবার শেষে এসে আগে যায় এরা কি? শয়তানের খালাতো ভাই। আল্লাহ ঠেকাও পড়েনি ওদের নামাজ নেওয়া। আল্লাহ কয় এরা তো নামাজ পড়বার আসে না, এরা আমার সাথে ঠাট্টা করবার আসে। আপনারা বলেন তো মসজিদে নামাজ পড়ার নামে যারা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে এরা কি? খালি শয়তান বললে হবে? শয়তান 6 লক্ষ বছর আল্লাহ সেজদা করছে, 6 লক্ষ বছর। আপনারা বলেন তো ভাই, শয়তানের আগে শয়তান কি আছিল? ফেরেশতা শয়তান ছিল না। যখন আল্লাহ বলল উসজুদুলি আদামা, আদমকে সেজদা করো না, যখন আল্লাহ বলল আদমকে সেজদা করো, তখন সব ফেরেশতা আদমকে সেজদা করলো, কিন্তু শয়তানকে সেজদা করতে নিষেধ কে করলো? না, তখন তো শয়তান হয়নি রে বারে। শয়তান হসে সেজদা না করার কারণে, তো অক সেজদা করবার নিষেধ করলো কোন শয়তান? ইবলিস তো পরে হলে আর বোঝে না কেন? আমি আজকে কি বলতেছি গুরুত্বপূর্ণ শোনাবো আপনাকে। এই যে পিছন থেকে এক ভাই বলছে ঠিক কথা। কে রে ভাই? কে রে? যারা জুমার দিন শেষে এসে আগে যায় এরা কি? কথা বল না কেন? এদের অহংকার না? কি মুশান! সবার শেষে পুরাতন স্যান্ডেল পাওয়া দিয়ে আসবি, নতুনের কাছে থুবি। সবার আগে বার হয়ে নতুন পাওয়া দিয়ে যাবি, ধরা পড়লে কই বদল হসে ভাই, তোর চাপাত লাগতেন দরকার। বদলের সাইজ নাই। আজ কোনোদিন আমরা দেখলাম না যে কেউ নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাওয়ার দিয়ে গেল। এটা আমরা কোনোদিনও দেখিনি। যতদিন দেখছি পুরাতন থুয়ে নতুন পাওয়ার দিয়ে গেছে। আল্লাহ বাইজিদ বোস্তামি বললেন
ওই খারাপ মেয়েটার কাছে আমি একলা যাব না, আমি যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ারের নাম হলো আল্লাহর কোরআন। তাহলে একটা প্রতিটা খারাপ মেয়ের কাছে যদি কোরআন নিয়ে যাওয়া লাগে, তার মানে শুধু কোরআনের মাহফিলে রাখলে হবে না। বাংলাদেশের সবচাইতে বর্তমানে খারাপ জায়গা সংসদ হয়েছিল, যে সংসদে মমতাজের মতন গায়িকা ঢুকছিল, জোরে কোন কথা ঠিক কিনা? যে সংসদে শুধু হিংসার ঘৃণা, বেগম খালেদা জিয়া যে কত বড় ভালো মানুষ, তার মৃত্যুর পরে জানাজায় প্রমাণ হয়ে গেছে, অথচ ওই ভালো মেয়েটাকে নিয়ে খালি সংসদের মধ্যে ঝগড়া করেছে। ধরে কোন কথা কন না কেন ভাই যান? ওটা সংসদ ছিল, ওটা মনে হয় আড্ডা খানা। ধরে কোন কি খানা? যার প্রতি মিনিটে 47,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে, আর সেখানে 5 মিনিট ধরে মমতাজ পাগলি গান গায়। তাহলে কত কি হচ্ছে ওটি? আপনারা কি মনে করতেছেন? এই জন্যে ঘরে ঘরে না জ্বলে জাগা মতো একবার সব দেখা হলো শেষ। আগামীতে একটা বারের জন্য আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। এক বিএমপির এক ভাই আমাকে বলতেছে, হুজুর আপনার ওয়াজ আছে যে সংসদে কোরআনের কথা কন। আমি কলাম, কেরে পাগলা, তুমি কি সত্যি বিএমপি করো? তো হয় হুজুর আমি করি। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করলো, হত্যা করার পরে তার কাছে একটা ব্রিফকেস ছিল, ওই ব্রিফকেসটা তার দেহের রক্ত দিয়ে মেখে গেল। ওই ব্রিফকেসটা চিটাগাং থেকে ঢাকায় নিয়ে এসে যখন খুললো, খোলার পরে ব্যাংকের কোনো চেক পায়নি, কোনো ডলার পায়নি। ওই ব্রিফকেস খুলে 2টা জিনিস পাওয়া গেছে, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। বিএনপির প্রতিষ্ঠাতা এমনি শহীদ জিয়া কলিজার মধ্যে ঢোকে নাই, কারণ তার আমল আখলাক ছিল হযরত ওমর ফারুকের মতো। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? আহা, আর ওনার বউকে কি বলে? দেশ মাতা। মাকে এরা জাতা ডাক মনে করছেন? আপনার বলেন তো, খালেদা জিয়া যতদিন ক্ষমতার চেয়ারে ছিল, কোনো আলেমের হাতে দড়ি লাগিছে? এ কথা সত্যি কথা কর না কেন লাগিছে? আল্লাহর বান্দার এখানে বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, আর যাই করেন, আল্লাহর কোরআন শুধু শোনার জন্য না, এই কোরআন বাস্তবে গ্রহণ করার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি পরদিন সকালবেলায় ফজরের নামাজ আদায় করে ডান কান্দে জায়নামাজ, আর ডান বুকের উপরে আল্লাহর কোরআন। সোনালো বলেন, আপনারা কোনোদিন এই কান্দের উপর জায়নামাজ থুয়ে এ কোরআন শরীফ এভাবে ধরছেন? কেবা মুরব্বী, বা মুরব্বী, না যাক 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 যাক, এলা মুরব্বী মানুষের ওয়াজ শোনো না, শোনাই ভালো। কারণ ওনারা হচ্ছেন সেই যুগের মানুষ, যেই যুগে বাংলাদেশে মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছুই ছিল না, পাপ করার কোনো সুযোগই পায়নি। এ কথা কর না খান। আমি যাদেরকে ওয়াজ শোনাবার চাচ্ছি আজকে, তারা এই মুরব্বী না। কারণ আমার মতন মুরব্বী যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ বলবে, তোর বুড়াকালের কোনো হিসাব আমি চাই না, তোর শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত যা। তাই বুড়া মানুষের দিন শেষ, এখন যুবকদের বাংলাদেশ। জোরে কথা কন না কেন ভাই? কথা কন না কেন? এলে বুড়া থুড়া ভাঙ্গা চুরা ওয়াজ না শুনলেও জান্নাত যাবে। আপনি কি মনে করছেন
এইগুলো মানুষ সত্যের যুগের মানুষ, যেই যুগে কোনো মিথ্যা কথা বাংলাদেশে ছিল না, সেই সময় এরা জন্ম নিয়েছে। এরা সিজার করে জন্ম হয়নি রে। এরা বড় কষ্ট পায় জন্ম হচ্ছে, জানেন আপনারা? আমার দাদি আমারে কইছে, তোকে যখন টাঙায় বাড়ি করি ভাই, তোর মাথা এত বড় হয়েছিল, মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে থাবড়ে থাবড়ে তোর মাথা গোল করছে। এই জন্য দুই একটা মুরব্বী মানুষ যদি উঠে যায় যায়, কিন্তু জুয়ান একটা ওটা চলবে না। ও যদি কোনো যুবক ওঠো, আজকে কোরআন দা বান মারবো, বান মারা বোঝেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ডান কান্দে জায়নামাজ, ডান বুকের উপর আল্লাহর কোরআন। রে মুসলমানের সন্তানেরা, এই কোরআনটা একটাবার ধরো। এই কোরআনটা ধরে একটু বুকের সঙ্গে লাগায়া, তুমি যত বড় কষ্টে থাকো না কেন, তোমার যত টেনশন থাক না কেন, খালি বুকের সঙ্গে কোরআনটা ধরে চোখ বন্ধ করে দাও। আল্লাহ 5 মিনিটের মধ্যে তোমার সব কষ্ট দূর করে দিবে। কারণ এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। কোরআন কার? মসজিদ কার? মাশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। মসজিদ আল্লাহর ঘর হলেও আল্লাহ হেফাজত করবে না। মুয়াজ্জিন যদি এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ি যায়, আর ফজরের আযান দিবার এসে দেখে মাইক নেই, আপনার বলেন তো এই ঝাউ পড়ার কোনো লোক আল্লাহর দোষ দিবি? ঘর কার? মুয়াজ্জিনের ঘর। ঘর কার? আল্লাহ। তাহলে মাইক লিয়ে গেল, আল্লাহ কি করলো? আবার কি কয় দিনের বেলা? তার মানে বোঝা গেল মসজিদের দায়িত্ব আল্লাহ মুয়াজ্জিনকে দিয়েছে, মসজিদের দায়িত্ব মুসল্লিদের দিয়েছে। কিন্তু কোরআনের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ডান কান্দে জায়নামাজ, ডান বুকের উপরে কোরআন নিয়ে বাইজিদ বোস্তামি যখন খারাপ মেয়েটার এলাকায় গেছে, যত খারাপ যুবক ছিল সবাই বাইজিদকে দেখেই বলতেছে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু এই খারাপ জায়গায় আল্লাহর ওলি কেন? এই খারাপ জায়গা তো আমরা থাকার কথা। এই টুপিওয়ালা দাড়িওয়ালা কি জানালো? অনেকে বলে হুজুর আপনারা কেন সংসদে যাওয়ার চান? আপনার মসজিদ লিয়া থাকেন হুজুর, আপনারা মাদ্রাসা লিয়া থাকেন হুজুর, আপনারা ওয়াজ লিয়া থাকেন হুজুর, ওয়াজ করবেন, নামাজ পড়াবেন, জানাজা করবেন, এইগুলোর মধ্যে আপনারা থাকেন, আপনারা আবার ওই জায়গায় যাবার চান কেন? নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামিকে দেখার সঙ্গে সঙ্গে সমস্ত যুবক বলে নাউজুবিল্লাহ। এই ভালো মানুষটা যখন খারাপ জায়গায় আইছে, এই জায়গায় আল্লাহর গজব আসবে। জোরে কোন কি আসবে? কারণ ভালো মানুষ খারাপ জায়গায়, আল্লাহর গজব আসতে পারে, এই ভয়ে যুবকেরা সব চলে গেছে। কিন্তু একজন যুবক খুব চালাক, সেই যুবকটা চিন্তা করতেছে এত বড় আল্লাহর ওলি হয়ে এই খারাপ জায়গায় কেন আসলো, এটা ওকে তদন্ত করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? ওই যুবকটা, যেই যুবকটা খুব চালাক, ওই যুবকটা, যে মেয়েটা ঘরের মধ্যে থাকে, ঘরের বাহিরের দেওয়ালের এক কোনায় লুকে আছে, দেখি বাইজিদ কি ঘরে। বাইজিদ বোস্তামি কান্দে জায়নামাজ, ডান বুকে কোরআন শরীফ নিয়ে ওই ঘরের দরজা দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মধ্যে যারা আছো তাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি খারাপ জায়গায় আইছেন, এই জায়গায় কোনোদিন কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কোনোদিন আসে না। আপনি মনে হয় দরজা ভুল করছেন। আপনি মসজিদ বাদ দিয়ে একটা পতিতার ঘরের দরজায় কেন আইছেন?
মেয়েটা বলছে যে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন। তার মানে বোঝা গেল যত খারাপ মেয়ে হোক না কেন তারা হুজুরদের সম্মান করে। সুবহানাল্লাহ না কেন? আমি আমার গ্রামে গেছি অনেক দিন পর, তো গ্রামে যাই দেখি একটাও মেয়ে নেই। আগে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, একটা মেয়েও রাস্তার নাই। তবে এক ছেলেকে বললাম, কে রে আমাদের গ্রামের মেয়েরা এত পর্দানিশী হয়ে গেছে? তোর না হুজুর, ওরা আপনাকে দেখবার পাচ্ছে, দেখবার পেয়ে সব বাড়ির মধ্যে ঢুকছে। আগে যা ছিল তার চাইতে আরও খারাপ হচ্ছে। কিন্তু আপনি একজন খালি দেখিছে, দেখে যে খবর দিছে এই বদর রশিদ কিন্তু আসতেছে রে, ওই সতর্ক করি যে সব মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, রাস্তাতে একটাও নাই। তখন আমি বুকত থাবা দিয়ে বললাম, আল্লাহ আমি একটা মরদ মানুষ, আল্লাহ আমি একটা পুরুষ, আমার দেখলে মেয়েরা ভয়ে ঘরের মধ্যে যায়। আর যাদের দেখলে মেয়েরা বেড়া ঘরে, এরা পুরুষত্ব অর্জন করেনি, এরা হলো হিজড়ার জাত। জোরে কারণ কিসের জাত? কিন্তু আমার কষ্ট লাগলো যে আমার মতন হুজুরের সামনে যদি কোনো বেপর্দা নারী পড়ে, আমি কিন্তু একটা বারের জন্য তাকাবো না। আমার মতন হুজুরের সামনে যদি একটা বেপর্দা নারী পড়ে, আমি একটা বড় মেয়ের দিকে তাকাবো না। কারণ আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি প্রকৃত মুমিন হও, তোমার নজর থাকবে নিচের দিকে। একজন মুমিন কোনোদিন পর নারীর দিকে তাকাবে না, সবসময় তাদের নজর থাকবে নিচের দিকে। আর বাড়িতে যখন আসবে তখন নজর যাবে বইয়ের দিকে। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো, রাস্তার কোনো মেয়েকে যদি কোনো পুরুষ না দেখে আর বাড়িতে এসে যদি তার বইয়ের দিকে তাকায়, তাহলে বইয়ের উপরে মহব্বত বেশি হবে না কম হবে? কেন বেশি হবে? কাকু দেখেন আর মনে করবি আল্লাহ আমাকে কী দিছে রে, আল্লাহ আমাকে এটা কী দিছে রে, মানে একটাও দেখেনি, খালি বউ দেখে। আর যারা সবগুলা কি দেখে, এটা কার বউ রে, এটা কার বেটি রে, রে এটা কি রে, এগুলো সব দেখে এসে বাড়ি এসে বইয়ের দিকে তাকালে এটা একটা বউ হলো। মানে রাস্তায় বেপর্দা পরিমণিদের দেখে বাড়ির মধ্যে ঢুকে নিজের বইয়ের দিকে আর ভালো লাগে না। এই জন্য আল্লাহর কোরআনের আইন যখন সমাজের মধ্যে চালু হবে, আমার মায়েরা যারা পর্দায় আছেন শোনেন, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মায়েরা যারা বসে আছেন পর্দায় শোনেন, আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে, এই কোরআন যখন সংসদের মধ্যে যাবে, তখন নারীদেরকে কেমন ভাবে চলতে হবে, চলার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি, মা একটু মনোযোগ দেন। মেয়েটা বলতে যে হুজুর আপনি মনে হয় দরজা ভুল করেছেন, আপনি মসজিদের দরজা মনে করে পতিতার ঘরের দরজায় আইছেন। বাইজিদ বোস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত? যেই বলছে তোমার ঘন্টার রেট কত, তখন মেয়ে কয় না রে, ই যখন আমার ঘন্টার রেট শুনবার চাই, ই তো ঢপা হুজুর। হুজুর এখন কি হুজুর? আজকে আমাদের বাংলাদেশে কিছু ঢপা হুজুর আছে না নাই? মাথার পাগড়ি টুপি মুকুট দাড়ি, অথচ বাতিলের সাথে আপোষ করে রাজনীতি করে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো ঢপা হুজুর। এরা কিন্তু হুজুর না, এরা হলো মুনাফিকের দল। আল্লাহর কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি সংবিধানকে যারা গ্রহণ করতে চায়, ওরা যত বড় হুজুর সাজুক, ওরা আসলেই হুজুর হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন মিয়া, কথা বলেন। সিনেমাতে আগেকার সিনেমা দেখেননি? হুমায়ুন ফরিদি মাথার টুপি মুকুট দাড়ি জুব্বা কাগজ দিয়ে, ভিলেন হুমায়ুন ফরিদির মাথার টুপি মুকুট দাড়ি পরনে জুব্বা কাগজ দিয়ে রাস্তা দিয়ে যায়, আর মেয়ে মানুষের দিকে চোখ মারে। আরে শোনেন, কথার আগে শোনেন। বাংলাদেশের যারা নাট্যকার, যারা সিনেমা তৈরি করে,
তারা ভিলেনের পাট দেয় টুপিওয়ালা দাড়িওয়ালাকে, আর নায়কের পাট দেয় যার দাড়ি নাই টুপি নাই। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? এখন হুমায়ুন ফরিদি, সাদেক বাচ্চু, এরা সব টুপিওয়ালা দাড়িওয়ালা হয়ে মেয়ে মানুষক চাপা ধরে, সিনেমার মধ্যে তালি দেয়, দেখছি হুজুর লুচ্চা, হুজুর লুচ্চা, হুজুর। ওই আসলে হুজুর, ওই হুজুর সাজিছে পাগলা। আজকে বাংলাদেশে যারা মানুষের তৈরি আইনকে গ্রহণ করার দল করে, বুঝবেন এরা আসলে হুজুর না, এরা হলো হুজুর সাজা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মেয়েটা মনে মনে চিন্তা করে, আমি মনে করেছিলাম আল্লাহর ওলি, মাথায় টুপি, মুখে দাড়ি। এরপরে তখন ঘন্টার রেট শুনবার চাই, তখন বলতেছে প্রতি ঘন্টা 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে আমি 24 ঘন্টার বুকিং নিলাম। যেই কইছে 24 ঘন্টার বুকিং নিলাম, যে যুবক লুকে আসছিল তদন্ত করার জন্য, কি করে আসছিল? লুকে আসছিল, ওই মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে যুবকদের বলতেছে, ভাই আমরা 1 ঘন্টাই পারি না রে, আর হুজুর 24 ঘন্টা বুকিং দিছে। হুজুরে কেন পাওয়ার, এজরে কেন পাওয়ার। এখন হুজুরা যদি 2 বিয়ার কথা কয়, 3 বিয়ার কথা কয়, 4 বিয়ার কথা কয়, তখন মেয়েরা কিন্তু নাক ছিটকায়। কারণ হুজুরা ওভার ডিউটি করবার পারে না, হুজুরা হালাল ভাবে বিয়া করবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? হুজুরদের পাওয়ার হওয়ার পিছনে কারণ হলো, আপনাকে এলাকায় প্রাইমারি আছে না নাই? হাফেজি মাদ্রাসা আছে না নাই? আপনি সকালবেলা হাফেজি মাদ্রাসায় গিয়ে দেখবেন হুজুরদের পাওয়ার কেন হয়েছে। এরা 7 বছরের বাচ্চা পেশাব করে পানি খরচ করে, এরা 7 বছরের বাচ্চা পেশাব করে পানি খরচ করে, অজু করে। এরা শুধু অজুই করে না, এরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। যেই বাচ্চা 7 বছর বয়স থেকে পেশাব করে পানি লাই, অজু করে কোরআন পড়ে, যেই বাচ্চা জীবনে স্কিন ফুল প্যান্ট পরে না, পায়জামা পরে, ঢিলা ঢালা পোশাক পরে, বলেন তো ওই বাচ্চার পাওয়ার দিন দিন বাড়বি না কমবি? আর প্রাইমারিতে গিয়ে দেখেন, প্রাইমারির বাচ্চারা খাড়া হয়ে পেশাব করে। খাড়া হয়ে পেশাব করলে কোনোদিন পেশাব পুরোপুরি নিংড়ে না। পেশাব যখন মনে করে শেষ হয়ে গেছে, এরপরও আরও 4 ফোঁটা পেশাব বের হয়। এখন বলেন তো, ও তো সেন্টার লোক, কিন্তু এই 4 ফোঁটা পেশাব কিন্তু ওই জায়গায় আস্তে আস্তে দিনে যদি 4 বার করে, 4 4 4 16 ফোঁটা। এই 16 ফোঁটা পেশাব শুকে যায়। এক সময় শুকে গেলে কিন্তু জীবাণু মরে না। পেশাব যত শুকায় জীবাণু তত তাজা হয়। ও যখন বড় হয় তখন আবার স্কিন প্যান্ট ফুল প্যান্ট পরে, ওই জায়গায় যে বাতাস পাবে সেই বাতাস পাওয়ার কোনো সুযোগ নাই। তাই তো এই পোশাক পরার কারণে এরাই কিন্তু দুর্বল হয়ে যায়। যুবক বলতে যে হুজুরের পাওয়ার আছে, বাইজিদ বোস্তামি 24 ঘন্টার সময় নিয়ে ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুকে ডান কান্দের জায়নামাজ এক টানি বিছায়া দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। কি বুঝলেন? যদি আল্লাহর কাছে কিছু পাবার চান, আল্লাহর কাছে যদি কিছু পাবার চান, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চান। আমরা আল্লাহর কাছে যদি পাওয়ার চাই, তাহলে 2টা জিনিস আমাদের লাগবে। 1 নম্বর ধৈর্য, আর 2 নম্বর নামাজ। এক কথা হলো ধৈর্যের সহিত নামাজ। সুবহানাল্লাহ কন না কেন? আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়ার সব কাজে আমাদের কম বেশি ধৈর্য আছে, কিন্তু একটা কাজে আমাদের ধৈর্য কম। সেটা কোন কাম? আমার এলাকার এক মানুষ আলুর বাগুর বান্ধিচ্ছে, বুঝলেন, উপর হয়ে একের ওই মুড়া ধরিছে, কোদাল দেয়া এরকম মাটি তুলে উপর হয়ে। আমি দেখলাম একটা বাগুর বাঁধতে কমপক্ষে 25 মিনিট লাগলো। 25 মিনিটের মধ্যে ওই মাজা খাড়া করেনি, উপর হয়ে আছে। ওই লোকটা জোহরে নামাজ পড়বার আসে রুকুত, খালি মানে রুকুত যাই,
তাহলে দুনিয়ার কাজের তুমি 25 মিনিট পর্যন্ত রুকু দিলে, আর মসজিদের মধ্যে গিয়ে তুমি 3 বার সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম সুন্দর করে পড়া রুকু দেওয়ার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? কি কথা? যারা জমির ধান রয় দেখবেন আটি এরকম দিয়ে খসখস করে ধান রয় না, ও যে উপর হসে, উপর হয়ে এক পায়ে না তোলা পর্যন্ত ওই মাথা খাড়া করে না। এই জন্য আল্লাহ বললেন, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। এই মসজিদ হলো নামাজের জন্যে। জোরে বলেন কিসের জন্যে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের উন্নতি করবে মাহফিল মানে শুধু মসজিদ দোতলা করা নয়, মসজিদের উন্নতি করার মাহফিল হলো মসজিদে মুসল্লি কালেকশন করা। আমার কথা কি আপনার ঠিক মতো শুনবার পাচ্ছেন? মাইকের সাউন্ডটা আমার ভালো লাগতেছে না, কেমন যেন স্যান 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 করতেছে। কে রে ভাই, আমার কথা ঠিক মতো বুঝতে পারতেছেন? বাইজিদ বোস্তামি ওই ঘরের ভিতরে যায় নামাজ বিছাইছে। আপনার বলেন তো ঘরটা কিসের ঘর? পতিতার ঘরের মধ্যে কি বিছাইছে? নিচের মাটি নাপাক হতে পারে, কিন্তু যখন যায় নামাজ বিছাইবে তখন যায় নামাজের উপরে কিন্তু আর নাপাকি থাকে না। সুবহানাল্লাহ কর না কেন? বাইজিদ বোস্তামি যায় নামাজ বিছাইয়ে 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। এই ছেলেরা, তোরা ঘুরিস করে, তোরকে মাও যদি ভালো হয়, মাও যদি ভালো হয়, তোরা ঘুরতে পারবি না। কারণ যে মা পেটে বাচ্চা নিয়ে গোটা ঝাউপাড়া ঘুরিছে, ওই বাচ্চা দুনিয়াতে এসে কোনো জায়গায় স্থির হয়ে বসতে পারবে না। কারণ ওই মায়ের পেটের মধ্যেই ঘোরনি শিখছে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার বাবা। ভালো একটা বাপ দিয়া সন্তান ভালো হবে না। কারণ বাপের কি দায়িত্ব? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। বুঝতে পারছেন? আনন্দে মাতিয়া, সাগর মানে কে যে বাবা, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, ধরিয়ায় উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। পেটে বাচ্চা নিয়ে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, পেটের বাচ্চার যখন 5 মাস বয়স, এমন সময় মা রুকুর থেকে যখন সেজদায় যায়, পেটের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা দিবার যায়, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায়া দিচ্ছে। এ যে বাইরে হইচই করতেছে, আপনার বলেন তো এরা কি মাটি ফেটা জন্ম লিছে? এ কথা বল না কেন? এখন রাত কয়টা বাজে? 12:15 বাজতেছে। এই 12:15টার সময় আপনার ছেলেগুলো বাহিরে ঘুরতেছে। আমরা গ্রামগঞ্জের মানুষ, সন্ধ্যার সময় মেয়ে মানুষ দেখবেন ঘোড়া হাঁস মুরগি উঠলো কিনা, সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে আমার মুরগি হাঁস ঘোড়াত উঠলো কিনা। পুরুষ মানুষ সন্ধ্যার সময় গোয়াল ঘরে দেখতেছে গরু ছাগল উঠলো কিনা। তাহলে সন্ধ্যার সময় মুরগি হাঁস যদি আপনি ঘোড়ায় দেখেন, সন্ধ্যার সময় গোয়াল ঘরে যদি গরু ছাগল খুঁজতে পারেন, তাহলে এত রাত হয়ে গেল, আপনার বাচ্চারা কোথায় কি করতেছে বাবা হিসাবে আপনার খোঁজা নেওয়া দরকার আছে না নাই? এ কথা বল না কেন? আপনি মুরগি হাঁসের দাম বুঝলেন, আপনি গরু ছাগলের দাম বুঝলেন, আর এরকে দাম বুঝলেন না? আপনি কেমন বাপ? আপনি কি মনে করেছেন আপনি একলাই ওয়াজ শুনে নামাজ পড়ে জান্নাতে যাবেন?
আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচতে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঝাউপাড়ার মাহফিল কমিটির লোকজন কোথায়? এই বাচ্চাগুলো সাইজ করেন, এরা চিল্লাতে চিল্লাতে আবার কাছে আছে। আর আমার মায়ের কথা শোনা যায় কে? এখানেই বলছে, দেখে মায়েরা এখানেই বলছে। শোনেন মা, শোনেন, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা। ফাতেমার সিগনেচার ছাড়া একটা নারীও জান্নাতে যাওয়ার পারবে না, একটা নারীও পারবে না। এই চিল্লা চিল্লি করে নারী ফাতেমার সিগনেচার দিবি? আশা এখানে মাগরিবের পরপরই আছি, বুঝলেন? আমি মনে করছিলাম 10টার দিকে তুলে দিবি, 12টা পর্যন্ত সাটা নামাজ হবে, কিন্তু আমার তুলে দিল দেরি করে। কি আর সাটায়? না না, সারা রাত না। যেই কথাটা বলতেছি বড় আফসোস করে বলতেছি, ভাইজান আপনি মরে যাবেন, মরে যাওয়ার পর আপনার এই ছেলেগুলো কি করবে? এখন থেকে আপনার চিন্তা করার দরকার আছে না নাই? রাসূল কেন বললেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও? এটা কেন বললেন? আপনি যদি 7 বছর থেকে আপনার বাচ্চাকে পবিত্র হওয়ার, ওযু করার শিক্ষা তালিম দিবার পারতেন, আর 10 বছর থেকে যদি নামাজ ধরবার পারতেন, আপনার বাচ্চারা আইয়ের মতন ঘুরতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আফসোস হচ্ছে না আপনাদের? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কি ও প্রজেক্টারের ছবি নাই? কে রে প্রজেক্টার রে? তাই তো মা বোনেরা চিল্লাচিল্লি করতেছে। আমার মায়েরা শোনেন, বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজকে বলা হয় সালাতুল হাজতের নামাজ, উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বুস্তামি নামাজের মধ্যে দোয়া করতেছেন। আপনার বলেন তো, নামাজের মধ্যে সবচাইতে বড় দোয়ার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কিন্তু দোয়া, জানেন আপনারা? সূরা ফাতিহা কি? বাইজিদ বুস্তামি সূরা ফাতিহার মধ্যে দোয়া পড়তেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি যে মেয়েটার ঘরে ঢুকছি, এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাহিরের শত শত যুবক ভালো হয়ে যাবে। আমি ইচ্ছা করলে একটা যুবককে ধরে বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাও না। আমি একটারে বলতে আর একটা ঢুকে পড়তো। এই শত শত যুবকদেরকে আমি ভালো করতে পারতাম না। এই জন্য শত শত যুবকের কাছে আমি বাইজিদ যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। এই হেড অফিস হলো নারী। নারী যদি ভালো হয়ে যায়, বাহিরের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। সমস্ত নারীদের মধ্যে যিনি হেড, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী আমার আস্তে করে ফাতেমার থুতুনির তলে হাতটা দিলেন। ফাতেমার চোখের পানি বয়ে গাল বয়ে যখন নবীর হাতের মধ্যে পড়ে গেল, নবী আমার ওই পানিটা মাটির না ফাইলা দিয়া নবীর চেহারার মধ্যে মালিশ করে বলতেছেন, মারে মা তুই এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা দুনিয়াতে এমন একটা গরিবের সঙ্গে আপনি আমাকে বিয়া দিয়েছেন বাবা, সকালবেলা যদি খাবার থাকে, রাতের বেলা খাবার থাকে না।
কোনোদিন রাতের বেলা খাবার পাইলে সারাদিন এই বাড়িতে আর কোনো খাবার থাকে না। বাবা গো, আমার হাসান হোসাইন দুই ভাই, আমার হাসান হোসাইন ওরা দুই ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে খাবার চাইছে। আমি দুইটা ছেলের সামনে কোনো খাবার দিবার পারি নাই। ওরা কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে, আমি মনে করেছিলাম আপনার কাছে গেছে। বাবা গো, তখন থেকে আমি কাঁদতেছি, আমার চোখের পানি আমি বন্ধ করতে পারি না। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতটা টান দিয়ে বললেন, ফাতেমা রে, আমি নবী তোর একটা খুশির খবর দিবার আইছি মা। সেই খুশির খবর হলো সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তো জহুরা, আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা, চোখের পানি মুছে বললেন, বাবা, আমি জীবনে এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিল। রাসূল বলে, ফাতেমা রে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, আমার গুদুখিনী মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা এমন কি আমল করেছে আল্লাহ যে আমল করার কারণে তারে তুমি জান্নাতি নারীদের নেত্রী বানায় দিলা? আল্লাহ বলে, নবী গো, আমি ফাতেমার পর্দাকে গ্রহণ করেছি। ফাতেমা এমনভাবে পর্দা করে, আমি আল্লাহর বড় ভালো লেগে এই জান্নাতি নারীদের ডিগ্রি দিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এই ওড়নাটা মাথায় দিয়ে চোখের পানি মুছে বললেন, বাবা, সামান্য 2 দিনের দুনিয়া, এই 2 দিনের দুনিয়ায় শত কষ্ট সহ্য করতে চাই, মরার পরে আল্লাহ যদি এমন একটা সম্মান দেয়, আমার আর কোনো টেনশন নেই। নবী চলে গেলেন ফাতেমার কাছ থেকে। কয়েক বছর পর হযরত আলী এশার নামাজ পড়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার চোখের উপরে বসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমার 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবী যেমন ফাতেমার থুতুনির তলে হাত দিয়েছিল, হযরত আলী তেমনি ফাতেমার থুতুনির তলে হাত দিল, কিন্তু এত পানি পড়তেছে হাতের চুল বয়ে বের হয়ে যাচ্ছে। আলী বলে, ফাতেমা রে, আমি গরিব, তোমার কিছুই শান্তি দিবার পারলাম না, তুমি এমন করে কেন কাঁদতেছ? আমি মনে করেছিলাম তোমার চোখের পানি মাটিতে পড়তে দিব না, কিন্তু এতই কান্না কাঁদতেছ, তোমার পানি আমার হাত বয়ে মাটিতে পড়ে যায়। ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ওগো স্বামী, আপনি জানেন না, আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করেছিলাম, আল্লাহ, যেই পর্দার কারণে আপনি আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছেন, এই পর্দার মধ্যে যেন আমার মৃত্যু হয়। ওগো স্বামী, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতে, তো ফাতেমা রে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা আজকে রাতের বেলায় আমার হয়ে যাবে। যেই বলছে আজকে রাত্রে বেলায় মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার সামনে মাটিতে পড়ে গেলেন। ফাতেমার 2 হাতে চোখের পানি মুছে স্বামীর মাথাটা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাইতে হবে। আমরা যারা দুনিয়াতে এসেছি কেউ দুনিয়াতে থাকতে পারবো না, একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ বলেছেন, দুনিয়া ছাড়বা কোনো চিন্তা নাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যদি মরতে পারো, তোমার কবর বলো, তোমার হাসর বলো, তোমার মিজান বলো, তোমার পুলসিরাত বলো, কোনো জায়গায় তোমাকে আটকানো হবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহ তোমার জন্য বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, জোরে গান।
বাইজিদ বোস্তামি আল্লাহকে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাইরের যুবকগুলো এমনি ভালো হবে। আপনার বলেন তো, আমাদের এই ঝাউপাড়ার এই গুরুদাসপুরের সমস্ত মেয়েরা যদি পর্দানিশী হয়ে যায়, একটা মেয়েও যদি বেপর্দা হয়ে রাস্তায় বের না হয়, এই ছেলেগুলো কি অযথা ঘুরবি? এদের এখন ঘুরবি? এরা 3 মাথা 4 মাথা কি জন্য ঘরে? আমি সকালবেলা আমার ডাক্তার কইছে যে হুজুর এই বোল্ডার মুরগির ডিম খেলে কিন্তু আপনার রোগ সারবে। আমার একটা কঠিন রোগ হয়েছিল, এই গোটাল গাঁওতে ঘা বাড়াছিল, আপনার দেখছেন? হ্যাঁ, গোটাল গাঁওতে। তো আমাকে বললো আপনি যদি দৈনিক 2টা করে দেশি মুরগির ডিম খাবার পারেন তাহলে আল্লাহ রহমতের সাথে একটা ওষুধ দিয়েছিল, কোবরাজি ওষুধ, তাহলে আপনার এই ঘাওটা ভালো হবে। আপনার খোঁজ দেখেন আমার গোটা শরীরে এখন একটাও ঘাও নাই। তা আমি ওই ডিম খোঁজার জন্যই উত্তরপাড়াত গেছি সকালবেলা না গেলে তো পাওয়া যাবে না। সকালবেলা ডিম খুঁজে যায় দেখি কয়েকটা ছেলে ঘুরতেছে। তা আমাকে দেখে হুজুর আসসালামু আলাইকুম, আপনি কি জন্য ঘুরতেছেন? আমি বললাম বাবা তোমরা কি জন্য ঘুরতে চায়? সে করছে হুজুর আমরা খুঁজতেছি। আমি বললাম আমিও তো খুঁজতেছি। সে করছে আপনি বুড়া বয়সে কি খোঁজেন? আমি বললাম তোমরা যুবক বয়সে কি খোঁজো? তো বলতে হুজুর এই পাড়ার 2-3টা বেপর্দা মেয়ে আছে, এরা সকালবেলা বের হয়, ওরকম দেখার জন্য আমরা আসছি হুজুর। আমি বললাম পাগলা, আমি দেশি মুরগির ডিম খুঁজতেছি রে। ও তাহলে আপনি খুঁজতেছেন, আমরাও খুঁজতেছি। কি মনে করতেছেন? আজকে যদি এলাকার সমস্ত মেয়েরা যদি পর্দানিশী হয়ে যায়, আমাদের একটা ছেলেকেও মসজিদে রাখা লাগবে না, এদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, আর আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হয়ে যাবে। জোরে কোন কথাটি কথা কর না কেন? খালি এই বেপর্দা, খালি এই বেপর্দা নারীদের জন্য এরা সারা রাত ফেসবুক চালায়, মেসেঞ্জারে গল্প করে। এই ছেলেগুলো সোনার যুবক। বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাইরের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। এই নামাজের মধ্যে কান্দাকাটি করে বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে অ্যাঙ্গেলে তাকায় দেখে, অ্যাঙ্গেলে ডাইরেক্ট দেখা হবে না, মানে মেয়েটার দিকে অ্যাঙ্গেলে তাকাছে। অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা সাজতেইছে। বাইজিদ বোস্তামি চিন্তায় পড়ে গেলেন। 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এতই কান্দাকান্দি করলাম, এরপরেও দোয়া যখন কবুল হলো না, তাহলে বর্তমানে দোয়া কবুলের দিন শেষ। কি কথা কর না কেন? বর্তমানে আমাদের বাংলাদেশে দোয়া কবুল হচ্ছে। আল্লামা সাইদি হুজুরের জন্য আমরা কম দোয়া করছি। বাংলাদেশের এমন কোনো বক্তা নাই যেই বক্তা সাইদি হুজুরক জেলখানার ঢোকানোর পর থেকে প্রত্যেকটা মাহফিলে তার জন্য চোখের পানি নিয়ে দোয়া করছে। কথা কন ঠিক কেনা বলেন ভাই? এই আপনাদের এই গুরুদাসপুরের বড়াই গ্রাম, আমি আল্লামা সাইদি হুজুর নাম নিয়ে দোয়া করতে আমার মুখের মাইক কাড়া নিল, মুখের থেকে মাইক এক টানে কাড়া নিল। আমি বললাম কেরে ভাই মাইক কাড়া নিলেন কেন? আমাকে এমপির হুকুম, এমপির হুকুম। হ্যাঁ, তারপরে আমাকে আর গুরুদাসপুর বড়াই গ্রাম ঢুকপারি দিল না। এক সময় এক থানাত বলছে ওসি সাহেবকে যে আমি বেঁচা থাকতে এই বদরশিদ যেন না ঢোকে। এখন দেখতেছি আমি চলে যাচ্ছি ভাই, তুমি নাই। পাগল, অহংকার করিস না রে, অহংকার করিস না। এরকম কথা বলাই চলবে না যে আমি থাকতে উনি যেন ঢুকবার না পারে। কে কখন যাবে, কে কখন থাকবে এটা বলা যাবে ভাই? এটা বলা যাবে? এটা বলা যাবে না। আপনাকে কাছে পুরুলিয়া আসে আমি ঘন্টার পর ঘন্টা কান্দা গেলাম। শেষ পর্যন্ত কমিটির লোক বলল হুজুর আসছে যখন বগুড়া থেকে একটা মোনাজাত করে দেখ। তখন পাটোয়ারি হয়েছিল, পাটোয়ারি। এই শালা নতুন হয়ে যা জল আছে বুঝছেন। এই পাটোয়ারি করলো না, ওই রাজাকারের বাচ্চাকে মোনাজাতও করবার দেওয়া হবে না। আপনারা কি মনে করছেন আমরা চোখের পানি নিয়ে যাইনি? একটা
খেলোয়াড় খেলবার এসে যদি না খেলে তাকে ফেরত দিয়ে পাঠানো হয়, ওই কিন্তু বাড়ি পর্যন্ত যায় আর কান্দে, ধরো কারণ কান্দে কি কান্দে না। আল্লাহ, এই গুরুদাসপুর বড়াই গ্রামে কি বললি শীত কোনোদিন ঢুকবে না? আজকে আমি ঠিকই ঢুকতেছি, ওরা গেল কোথায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 4 রাকাত নামাজের মধ্যে বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে কাঁদছে, চোখের পানি নিয়ে কাঁদছে, গাল ভিজা দিছে। সালাম ফেরানোর পরে চোখ টেরা করে দেখতেছে মেয়েটা তখনও সাজতেইছে। আপনারা বলেন তো দোয়া কি কবুল হয়েছে? কথা কয় না, দোয়া কি কবুল হয়েছে? তাহলে দোয়া যদি কবুল না হয় তাই বলে কি আপনি হাল ছাড়া দিবেন নাকি? দোয়া যদি কবুল না হয় তখন কি করা লাগবে? আমি একটা দৃষ্টান্ত দেই। আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামাতে বলতেছে, হুজুর আপনি বাসায় যান আর আমি গ্যারেজ করতেছি। আমি গেট খুলেছি, আমার গেটের বাম সাইডে একটা আমের গাছ আছে, ওই গাছের তলে 4টা কুত্তে শুয়ে থাকে। কিন্তু আমার গেট খোলা দেখে আর যে কী রাগ করলো, মানে গেটের একটু সাউন্ড আছে, কে করে উঠছে, তো ওরা 4 কুত্তায় লাভ দুটা আমাকে ধরলো, এমনভাবে ধরলো ভাই আমার সামনে পানি দিবার দেয় না। যত দোয়া আছে সমস্ত দোয়া আমি পড়লাম, কিন্তু কুত্তা একটা দোয়া তো সরতেছে না। শেষ পর্যন্ত আল্লাহ কোরআনে বলেছে কুত্তে, সাপ এগুলা যদি তোমার আক্রমণ করে তাহলে একটা আয়াত তেলাওয়াত করো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ও আকিদু কাইদা। এই আয়াতটা যখন তেলাওয়াত করছি সঙ্গে সঙ্গে এক কুত্তা এসে আমার জুব্বাত কামড় দিল। মানে এই আয়াত তেলাওয়াত করাতে মনে হয় আরও খেপে গেছে, খালি জুব্বা তেল তেলা হওয়াতে কামড়টা পিছলে গেছে। আমি তখন কইলাম কিরে দোয়া হলো না, আয়াত হলো না, কি লাগবে? তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোর মুখত দোয়া আছে কিন্তু হাতত লাঠি নেই। এ দোয়ার সাথে খালি লাঠি থাকলে এক কুত্তার 5 বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়াবি। কথা কর না কেন ভাইজান? আমরা বহুদিন স্বাধীনতার পর থেকে এই 54 বছর ধরে আমরা খালি দোয়াই করতেছি, জোরে কোন কথা ঠিক কিনা? আর দোয়া চলবে না, এখন এই কোরআন নামক লাঠি লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো। এতক্ষণ ওয়াজ করার পরেও এরা আবার দিলে দিলে বাইজিদ বোস্তামের দিলের মধ্যে কি কোরআন নাই? তাহলে পতিতার ঘর যায় নামাজ আর কোরআন নেই কি জন্যে গেল? একটু সাইজ মতো একটা দেন তো, যা হয় হয়ে যাক। আমি যে বল আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো এ যাই বলতেছে নিয়ত করেন, এবারে না হোক আগামীবার হবে, আগামী না হলো যদি নাও হয়, আচ্ছা সংসদে যদি কোরআন শরীফ নাও যায়, আপনি যে স্লোগান দিলেন এই স্লোগান কি ব্যথা যাবে? আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি এই কোরআন বিজয়ের আন্দোলন যদি যোগ দেয়, যদি নিয়ত করে প্রয়োজন হলে কোরআনের জন্য জীবন দিব, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে স্লোগানটা দেওয়ার দরকার আছে না নাই? যদি না হয় আমাকে কি না, যদি হয় আপনার কাজ হলো আপনি নামাজের দাওয়াত দেন। যদি নামাজ না পড়ে আপনি বলতে পারবেন আল্লাহ আমি নামাজের দাওয়াত দিয়েছি কিন্তু পড়ে নাই, এখানে আমার দোষ কোথায়? এই জন্যে ভাইজান একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বোস্তামি দেখলেন যখন নামাজ দেওয়া হচ্ছে না, তখন আর একটা পাওয়ারের নাম কি? জোরে বলেন। এবার বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে শুরু করলেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির
রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বুঝতে পারেননি বা যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন মুমিন কারা, পাই কারা? আরে সবাই মুমিন না। আসরের নামাজ, কোন নামাজ? আল্লাহ নবী আদায় করলেন। নবীর পিছনে হাজার হাজার সাহাবী, শত শত সাহাবী। নবী আসরের নামাজ আদায় করে বললেন, সাহাবীরা তোমরা শুনলে খুশি হবে, আজকে নামাজের মধ্যেই আল্লাহ আমার উপরে একটা আয়াত নাজিল করছে। আমি যখন নামাজ পড়াচ্ছিলাম ওই সময় আল্লাহ তাআলা আমার উপরে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কবেন না? সাহাবীরা, আল্লাহ যে আয়াত নাজিল করছে এই আয়াত কি তোমরা শুনবার চাও? সাহাবীরা বললেন, হুজুর 100 বার শুনবো, 1000 বার শুনবো। নামাজ পড়া অবস্থায় আল্লাহ আয়াত নাজিল করলো আর সে আয়াত শুনবো না মানে? আল্লাহ রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ও তাআনা, শুনলে হবে না, এটা ধরা লাগবে। তোমরা কারা কারা ধরবা? হাত তোলো। না আপনাদেরও করছে না, সাহাবী সাহাবী, আপনারা ধরবার পারবে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কারা কারা ধরবা? হাত তোলো। সমস্ত সাহাবী হাত তুললেন, কিন্তু একজন সামনে কাতারের মুসল্লি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, একেবারে আবু বকর রাদিয়াল্লাহর কাছে দাঁড়ায় নামাজ পড়ে, উনি আবার হাত তোলেনি। তা আল্লাহ রাসূল বললেন, কে রে? সবাই হাত তুললো, সামিনা ওয়া তাআনা, শুনবে আমল করার জন্যে, তুমি হাত তুললে না কেন? আবু বকরের কাছে তুমি নামাজ পড়ো, তুমি হলো সামনে কাতারের সাহাবী মুসল্লি, তুমি হাত তুললে না কেন? বলতেছে, আগে শুনি তো, আগে না শুনেই কি মনে হচ্ছে? আগে শুনি তো, তারপরে তুলব। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ তাআলা আমাকে বললেন, ওগো নবী, আপনার পিছনে যারা জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, আপনার পিছনে যারা কাতার সোজা করে নামাজ পড়তেছে, আপনাকে যারা ইক্তেদায়ু বিহাদাল ইমাম বলে নেতা হিসাবে ইক্তেদা করতেছে, তাদেরকে শুধু নামাজ পড়ালে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। হার্জ মানে সৈন্য, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা এই মদিনাকে আক্রমণ করতে পারে। মক্কার কাফেররা যখন মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দুরুদ দিয়া এই মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আমরা সবাই রাজি। সুবহানাল্লাহ কন না কেন? নবী তাকায় দেখে পিছন দিকে একটা ন্যাংরা সাহাবী। জোরে কন, কি সাহাবী? ন্যাংরা ন্যাংরা। ওর আবার এক হাত খাটো, এক পাও খাটো। এর থেকে 2 হাত তুলিছে, মানে এক হাত থেকে খাটো, বুঝলেন? এক হাত লম্বা আর এক পাও খাটো, এক পাও লম্বা। আপনার বলেন তো, ওই সৈন্য হবার পারবি? তো ন্যাংরা পিছন দিক থেকে হাত তুলছে। আল্লাহ রাসূল বললেন, এই তুই খোঁড়াতে খোঁড়াতে নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বললেন, এই তুমি পঙ্গু, এই তোমার নাম কি রে? বলে, আমার নাম হলো আমর ইবনুল জমহু। তুমি জানো আল্লাহ রাস্তায় সৈন্য হবার গেলে হাত, পাও, চোখ, কান এগুলো সব ঠিক থাকা লাগবে পাগলা। যারা আর্মির ডানায়, পুলিশের ডানায় ন্যাংরা হবে, কথা কন টাকা ন্যাংরা হবে। এখানে শব্দ উল্লেখ করা হচ্ছে হার্স। হার্স মানে সৈন্য। তো তোমার একটা হাতে খাটো, একটা পায়ে খাটো, তুমি কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তুমি কেন হাত তুললে?
আমর ইবনুল জামহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত ন্যাংরা হতে পারে, আমার পা খাটো হতে পারে, কিন্তু ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখেন আমার ঈমান ন্যাংরা নয়। ওগো আল্লাহর নবী, যদি কাফের বেঈমান আপনাকে লক্ষ্য করে তীর মারে, আমি খোঁড়ায়া খোঁড়ায়া ন্যাংড়ায়া ন্যাংড়ায়া আপনার দেহের কাছে দাঁড়িয়ে যাব, যেই তীর আপনার দেহে লাগবে ওই তীর যেন আমার দেহে লাগে। ওগো আল্লাহর নবী, কোন কাফের বেঈমান যদি আপনাকে তরবারি মারে, আমি ন্যাংড়ায়া ন্যাংড়ায়া আপনার দেহের কাছে যাব, যেই তরবারি আপনাকে লক্ষ্য করে মারবে ওই তরবারি যেন আমার গায়ে লাগে। আল্লাহর নবী গো, এরপরও কি আমি আল্লাহর সৈন্য হতে পারবো না? আল্লাহ রাসূল চোখের পানি বের করলেন, গাল বেয়ে টস টস করে পানি পড়তে। নবী বললেন, তুমি বসো। কিন্তু সামনে থেকে যেই লোকটা টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, ও কিন্তু আগে হাত আলোক করে নাই, ও কিন্তু বলেছে আগে শুনবো তারপরে হাত তুলবো। মনে আছে? ওর নাম হলো উবাই ইবনে সলুল। এই উবাই ইবনে সলুল টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইটা তো হলো গন্ডগোলের আয়াত। দেখছেন একটা পঙ্গু কি কয়, এই সামনে টুপিওয়ালা, জুব্বালা, দাড়িওয়ালা, এই কি কয়? আল্লাহ নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো হলো একটা গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমার কোরআনের আয়াতকে যেই বেটা গন্ডগোল বলে, কে? আজ এই বাংলাদেশে কোরআনের রাজনীতিকে, কোরআনের আন্দোলনকে যারা গন্ডগোল বলে, এরা আসলে কে? এটা কোরআন থেকে আমাদের জানার দরকার আছে না নাই? কথা কন রাখেন, আছে না নাই? আজকে যদি আমি কোরআনের রাজনীতির কথা বলি, আমার ডান পাশের সভাপতি আমাকে বলতেছে, হুজুর আচ্ছা আপনারা যে ওয়াজ করেন এই রাজনীতি ছাড়া কোনো ওয়াজ পারেন না? তাই আমি বললাম, ভাই কি রাজনীতি করলাম? যে এই যে সব কোরআনে যে সংসদে যাবার এটা কোন সেটা কোন, খালি মানুষ গরম করেন, এই রাজনীতি ছাড়া আপনি ওয়াজ জানেন না? তা আমি বললাম, আপনি হাজী সাহেব? বলে হ্যাঁ। তা আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন। তখন কান ধরে কয়, নাউজুবিল্লাহ, হজ করবার যাবে, কোথায় রাজনীতি করলাম? আমি বললাম, আপনার মনে আছে আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে যে তালবিয়া পড়ছিলেন, মনে আছে? আপনি যে বলেছিলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এখানে হাজী সাহেব কেউ নাই? মাশাআল্লাহ, পড়েন না? আপনি পড়েননি? এই লব্বাইক আমার সাথে পড়েন, আপনার পড়লে সব পাবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনার বলেন তো, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের বাংলা কি? এটা আমরা কি করে বুঝবো? এটার অর্থ যদি জানলে এই আরবি জানলে কথা আমরা বুঝতে পারবো। তো সেটা তো বুঝে দিচ্ছি। তাহলে হাদিস সাহেব যে বললো লাকাওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ হলো, এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ওই হাদিস সাহেব আল্লাহর ঘর সামনে নিয়ে বলেছে, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া লা শারিকা লাক, আমি অন্য কাউকে স্বীকার করি না। তাহলে রাজত্ব চলবে কার? রাজনীতি চলবে কার? অথচ এই কোরআনের কথা যদি আমরা বলি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এক বাক্যে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ সামনে কাতারে নামাজ পড়ে, টুপি ঠিক, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, আমার আবু বকরের সঙ্গে নামাজ পড়ে, এ কে গো আল্লাহ? একটা আমি চিনলাম না। এমন সময় আল্লাহ আবার আয়াত নাজিল করে বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু
আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পতিতার ঘরের মধ্যে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে, মনে আছে না ভুলে গেছেন? রেজাল্ট কি হবে? রেজাল্ট কি হবে? আর মুসা নবী ফেরাউনের কাছে গেছে আল্লাহ দেখার জন্য, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ মনে আছে না ভুলে? এই দুইটা আলোচনা আমি করতে যদি আরো 10-20 মিনিট লাগে, কারা কারা থাকবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি আকবার। 20 মিনিট কে দরকার আরো থাকবে না, সারা রাত চলবে না। এই যে আব্দুল জলিল যাওয়ার আগে একটা টিপস দিয়ে গেছে, যে হারে দান আসতেছিল, আমি খালি 10টা মিনিট আপনাকে সুযোগ দেব যে আল্লাহর ঘরের জন্য কারা কারা এখনো বাকি আছে। আমি এই 10টা মিনিট আদায় করার পরে বাকি 2টা ওয়াজ আপনাকে শোনাবো, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। আর হযরত বাইজিদ বোস্তামকে এমন একটা জায়গা থুসি, ওই জায়গা বেশিক্ষণ থোয়াও যাবি না। জোরে কথা কন না কেন ভাই? একটা পতিতার ঘরত আল্লাহর ওলি থোয়া যাবি? ওর তাকে বাইর করা লাগবে না? তো কিভাবে বাইর করা যায় এইটা আপনার নিজের চোখে আল্লাহর কোরআন থেকে দেখা যান। সারা জীবন তো খালি শুনেই গেলেন, আজ একটু নিজের চোখে দেখে যান ভাই। মসজিদে পিছন থেকে উঠে গেলে আমার কলজা ভরে গেছে। এই যে ওয়াজ শুরু করার পর থেকে আমি খেয়াল করে দেখলাম 2-1 উঠে গেছে, ওরা আবার কিছুক্ষণ পরে সে বসছে। আমি তো দেখবার পারতেছি, হ্যাঁ যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আসতেছে। কিন্তু এই দানের কথা শুনে লাভ দিয়ে উঠলেন কেন? কি টাকা দিবেন না? ঘর কার? আল্লাহর ঘর কেউ যদি দেয়, আল্লাহ তার জন্য কুটি ঘর বানায়। তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনার মতন একটা মানুষ দুনিয়া থেকে জান্নাতে ঘর পাচ্ছেন, আর এই দানের ব্যাপারে আপনি গড়িমসি করতেছেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, একটা মেয়ে মানুষ কয়টা কাতারের দিল, কার্পেট দিল, 7 কাতারের কার্পেট দিল, আবার 1.5 লাখ টাকা দান করলো। একটা মেয়ে মানুষ ঘরে, এটি কি মরদ মানুষ নাই? আপনি বোন? ও আচ্ছা আচ্ছা, আরে হ্যাঁ হ্যাঁ, উনি বাইসি থাকলে তো আমার অত টেনশনই ছিল না। আপনার এই দুলাই ভাই যে জান্নাতি, এ ব্যাপারে আপনাকে আর কোনো সন্দেহ করা লাগবে না, কোনো সন্দেহ করা লাগবে না। যিনি মরে যাওয়ার পরেও আফসোস করে বলতেছে ইনি জীবিত থাকলে আমাদের কোনো টেনশন করা লাগতো না, তাহলে চিন্তা করেন ও মানুষ তো জান্নাতি মানুষ। এমন একটা বিবি রেখে গেছে, আহা, এমন একটা বউ রেখে গেছে যে আজকে স্বামীর সে দানের অপূরণীয় যেটা, সেটা সে পূরণ করে দিচ্ছে। আল্লাহ, আমি তো প্রাণ খুলে আমার মায়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো আপনাদের মধ্যে বাকি কারা আছে? আপনি দিছেন? সব দেওয়া হয়ে গেছে না? দান যদি সব আদায় হয়ে থাকে তো খামাখামি আর দেরি করবো না, বাকি 2টা ওয়াজ করে আপনাকে মোনাজাত করে যাবার চাচ্ছি। দিচ্ছি, আর বলার দরকার নেই। কারণ আমার একটা সমস্যা হলো, আমি এমনভাবে ওয়াজ করব যে আমরা যেন ওয়াজ শোনার পরে ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়বার পারি। কতক্ষণ? এটা কিন্তু নিয়ম। আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনবার গেছিল, ওয়াজ শোনার বাড়িতে এসে ঘুমিয়ে গেছে। পরে আশেপাশে সব মসজিদে আজান হচ্ছে, কিন্তু এই গ্রামের মসজিদে আজান হয়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা নামাজ পড়বার এসে থেকে তালা দেওয়া। কে রে বারে, মুয়াজ্জিন আসেনি, তালাই খোলেনি, আজানই হলো না, মুয়াজ্জিন কি অসুস্থ নাকি? 3-4 জন খোঁজলে ডাকতেছে, মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব লাভ দেবার হয়ে গেছে, কী হতে ভাই? বলে চারিদিকে আজান হয়ে গেল আর আমাকে মসজিদে তালাই খোলেনি। তখন মুয়াজ্জিন 2 কান ধরে বলতেছে, আল্লাহর শপথ করে তওবা করতেছি, আর জীবনে ওয়াজ শুনবো না। আর জীবনে ওয়াজ শুনবো না। এই ওয়াজ শুনবার যাই আমি চেতন পাইনি রে, আর আমি চেতন পাইনি বলে মসজিদের তালা খোলা হয়নি।
না আমি চা খাই না, তেজোর চা আমি সেই দিন খামো আমার সামনে বসা জনগণ সবাই 1 কাপ করে পাবি, এটা আমার ওয়াদা আছে না এখন? আমি এই যে 44-42 বছর ওয়াজ করতেছি, এখনও 1 কাপ চা তেজত খাইনি। আমি সেই দিন খামো আমার সামনে বসা আল্লাহর বান্দারা যেদিন পাবি। আপনাকেও খাওয়া নাই, আমারও খাওয়া নাই। খাওয়ার একটা আদব আছে ভাইজান, আপনার যেখানে খাচ্ছেন খান না, খাওয়ার একটা আদব আছে। আল্লাহ রাসূলকে এক সাহাবী এসে 1 গ্লাস দুধ দিছে, দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি খুবই গরিব মানুষ, হুজুর এই দুধটা যদি এই মায়ের এই আমার কথা কই করে শোনেন, যেই মেয়েরা মাথার চুল বেচা খায় ওই মেয়েদের জবান বন্ধ করা কোনো বক্তার কাম না, কোনো বক্তার কাম না। এর জবান বন্ধ হবে মুকুট মাটি পড়লে, ধরে কোন কথা ঠিক, মুকুট মাটি পড়লে। আপনারা কি মনে করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন একজন যুবতী মেয়ের মাথার চুল পৃথিবীর একজন ব্যক্তি লাড়া ছাড়া দেখতে পারবে, একজন ব্যক্তি। বাপও পারবি না, মেয়ে যদি যুবতী হয় বাপও মেয়ের চুল লাড়া ছাড়া দেখতে পারবে না, ভাইও বোনের চুল লাড়া ছাড়া দেখতে পারবে না। একজন ব্যক্তি পারবে, সে ব্যক্তি হলো তার স্বামী। স্বামী চুল লাড়বি, দরকার চুল খোপা বান্ধা দিবি, চুল হাসিরা দিবি। আমার বইয়ের চুল আমি মাঝে মধ্যে বান্ধা দিই, মাঝে মধ্যে হাসিয়া দিই। একদিন বলতে তখন মাথার মনে উকুন হসে গো, দেখো তো তুলে দিই, কি অসুবিধা আছে? আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। শুধু একজন পুরুষ মানুষ মেয়েদের মাথার চুল লাড়া ছাড়া দেখতে পারবে, কিন্তু যেই মেয়েরা মাথার চুল বিক্রি করতেছে ওই মেয়েদের মাথার চুল কিন্তু ফেরওয়ালা লাড়া ছাড়া ওজন দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, যে মেয়েরা মাথার চুল বিক্রি করলো ওই মেয়েরা মরে গেলে মাথার কাপড় বান্ধা কোনো লাভ নাই, কারণ মা বোনদের জন্য 5টা কাপড় দেওয়া লাগে। 2-3টা কাপড় পুরুষের মতোই দিতে হবে, আর 2টা কাপড় 2 জায়গার বেশি, একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, মা যারা মাথার চুল বিক্রি করছেন আজ থেকে আপনার তওবা করেন, আর কোনোদিন মাথার চুল বিক্রি করব না। আপনার মাথার চুল উঠবে, আপনি মাটি সোহাত খুঁড়ে, মাটি সোহাত খুঁড়ে ওই জায়গায় আপনি পুঁতে রাখবেন। আপনি মাথার চুল পুঁতে রাখবেন, পরপুরুষ মাথার চুল দেখবে না। ফাতেমার সিগনেচারে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমার মায়েরা জবান খোলেন না মা, কথা বলেন না মা, কারণ আপনাদের কথাও হলো পর্দা। একটু মনোযোগ দিয়ে শোনেন, বাইজিদ বুস্তামিকে একটা খারাপ মেয়ের ঘরের মধ্যে রাইগাইছি, কিন্তু বাইজিদ একলা নাই, বাইজিদের সঙ্গে আল্লাহর কোরআন আছে। জোরে কোন কি আছে? আরো জোরে বলেন কি? এই কোরআনের পাওয়ার আছে। কেমন পাওয়ার আমরা দেখিনি ভাই রে, আমরা দেখিনি রে। এই কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন আব্দুল আজিজ ভাই, আব্দুল হাকিম ভাই কেমন নেতা হবে। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আজকে এই পোস্টারে 2 জনের নাম আছে না নাই? একজন হলো প্রধান অতিথি, একজন হলো প্রধান মেহমান। আমি আব্দুল আজিজ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আমি বললাম ভাই আমি 10টার দিকে উঠবো, আপনি আসবেন। আমার কাছে ওয়াদা দিল, কিন্তু আসলো না। না আসুক, আমি দোয়া করে দেব। আমার আব্দুল হাকিম ভাই আইছিল, যদি আল্লাহর কোরআন দিয়ে এই গুরুদাসপুর চলে তাহলে আব্দুল হাকিম ভাই, আব্দুল আজিজ ভাই এই 2 থানার 2টা বড় মসজিদের ইমামতি করা লাগবে। সুবহানাল্লাহ কন্যা কা। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর কোরআনের কত পাওয়ার। বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় এরিয়া হবে তত বড় এরিয়ার খলিফা হলেন হযরত ওমর। আল্লাহর কোরআনের পাওয়ারটা কেমন একটু দেখানোর জন্য বলতেছি। বাইজিদ বোস্তামি যখন খারাপ মেয়ের কাছে কোরআন নিয়ে আসে, সেই কোরআনের পাওয়ারটা দেখানোর জন্য বলতেছি ভাই। ওমর ফারুক জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহর ভয়ে। জোরে কোন কার ভয়ে? যদি মানুষের তৈরি আইন থাকতো, যেই বেটা বলেছে খুতবা শুনবি না, উমর ফারুকের চামচা পিটাই মারতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু রাষ্ট্র চলতেছে কার আইনে?
ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান আমার খুতবা না শোনার পেছনে আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার কাছে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দিকে তোমরা খুতবা বন্ধ করে দিলা, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরলা? তুমি পুরাতন কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চাইতে নরম মানুষ আমি দুনিয়াতে একজনও দেখি নাই। আমার বাবা যখন সাহাবী ছিল, আমার বাবা রাস্তাতে গেলে শয়তান 40 দিন যাইতো না। ওমর ফারুক যখন দায়িত্বে ছিল না তখন ছিল গরম, জোরে কোন তখন কি? আর দায়িত্ব পাওয়ার পরে, আর এখনকার নেতারা দায়িত্ব পাওয়ার আগে নরম, দায়িত্ব পালে চিন্তা করে দেখেন। আমাকে এলাকার এক নেতা গাড়ি থামে ফকিরকে সালাম দিচ্ছে, গাড়ি থামে, গাড়ির থেকে নেমে ফকিরকে সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? চাচা খালি মাথা ফোঁকায় দেখে, কাক সালাম দিল রে? নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলে বাবা? বলে, আপনাকে দিলেন, আমি তো ভিক্ষা করে খাই, ভোটের আগে আমার চাইতে লরম কেউ নাই চাচা, ভোটের আগে। আর হযরত ওমর দায়িত্ব পাওয়ার পরে এত নরম, মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে রাতের বেলা দেখতেন। ওমর ফারুক গভীর রাত্রে আব্দুল্লাহর দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে দরজা খুলে দে। আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবার হাতে একটা পাঞ্জাবি। আব্দুল্লাহ বলতেছে, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি, আপনি আর একটা কেন দিবার আইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ একটা পাইছর একটা দিবার আসি নাই, এইটা আমার ভাগে পড়েছে। এখন বলো এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি খুতবা দিলে কেমন লাগে? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। আপনারা বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নাই? বাইজিদ বোস্তামি ওই মেয়েটার ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করলো সেটা কিছুক্ষণ আগে আপনাদের শোনায় দিলাম। বাইজিদ বোস্তামি যখন কোরআন তেলাওয়াত করতেছে এমন সময় ওই প্রতিটা খারাপ মেয়েটা মাথায় ঘোমটা দিয়েছে। এতক্ষণ খালি সাজতেই ছিল, এবার মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামির পিছনে এসে বসে গেছে। বাইজিদ বোস্তামি কোরআন পড়তেছে আর মেয়েটা খালি শুনতেইছে। আপনারা বলেন তো কোরআনের মধ্যে বিশাল একটা গুণ আছে না নাই? আপনি যতই গান শোনেন, একবার দুইবার তিনবার বড় জোর 5 বার শুনলে ওই গান কিন্তু আর আপনার শুনবার মন চাবে। যতই সুপারহিট গান হোক, 1 মাসের বেশি মানুষ আর দ্বিতীয়বার শুনবার চায় না। কিন্তু আপনি 10 বছর থেকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন আপনার 50 বছর বয়স হয়েছে, আপনি 40 বছর হলে ইমাম পিছনে সূরা ফাতিহা বারবার শুনতেছেন, আবার নিজেও সূরা ফাতিহা বারবার একা একা পড়তেছেন। আপনি বলেন তো একটা বারের জন্য সূরা ফাতিহা কোনোদিন আপনার খারাপ লাগছে? কোরআনের কি মাহাত্ম্য! যতই পড়বেন ততই মজা পাবেন, যতই পড়বেন। এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। আপনাদের খালি মসজিদ সুন্দর করলে হবে না, এই মসজিদে রমজান মাসে কোরআন শিক্ষার একটা মক্তব খোলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একজন ইমাম সাহেব, একজন মৌলানা সাহেব আপনার নিয়ে আসবেন। এই রমজান মাসে প্রত্যেকটা মুরব্বী
যারা ঠিক মতো সূরা কেরাত জানে না, নামাজ পড়বার গেলে সূরা কেরাত ঠিক থাকা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এইগুলো মস্ক করবেন। আমার ভাইয়ের একটু খেয়াল করেন, মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামির পিছনে বসে গেছে। বাইজিদ বোস্তামি কোরআন শরীফ পড়তে পড়তে অ্যাঙ্গেল করে দেখে, কে রে ফুটে গেল। একটা মরদ মানুষ কদ্দুর দেখবি, পিছন দিকে তো দেখতে পারে না। বাইজিদ বোস্তামি যখন খুব খেয়াল করতেছে, এমন সময় মেয়েটা পিছন দিক থেকে বলতেছে, আল্লাহর ওলি, আমি জানি আপনি অত্যন্ত ভালো মানুষ। 240 দিরহাম দিয়া 24 ঘন্টার বুকিং নিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলেন। আমি মনে করেছিলাম আপনি ধপা হুজুর, কিন্তু ঘরের মধ্যে ঢুকেই আপনি আমার দিকে একটাবার না তাকায় আপনি যায় নামাজ বিছায় নামাজ পড়ে আমার জন্য আল্লাহর কাছে কাঁদলেন। আপনার কান্না দেখে আমার হাসি পাইছে, কারণ আমার নানি ছিল পতিতা, আমার মা হলো পতিতা, আমি পতিতার গর্ভ থেকে সন্তান হয়েছি পতিতা। আপনি নামাজের দোয়া করার পরে আপনি মধুর সুরে কি পড়তেছেন গো, যেইটা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে গিয়া টক টক করে বাড়ি খায়, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওগো আল্লাহর ওলি, আমি অত্যন্ত খারাপ একজন নারী, আমার জন্য দোয়া করে আপনার কোনো কাজ হবে না। আল্লাহ কি আমাকে কোনোদিন মাফ করতে পারে? বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েন? এ যুবকেরা, এই কারা কারা মাগরিব এশার নামাজ পড়েনি বাবা? ফজরের আগে যদি মরে যাও, ফজরের আগে যদি মরে যাও, দুনিয়ার কোনো হুজুর তোমার জন্য দোয়া করলে তুমি নিস্তার পাবা না, নাজাত পাবা না। তাই নিয়ত করো, রহমান রহিম আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ এখন থেকে ফজর থেকে বাকি জীবনে একটা উক্ত নামাজ বাদ দেব না। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ার যত পাপ আল্লাহ সব মাফ করে দেবে। এটা শাবান মাস বাদান, এই শাবান মাসের পরই রমজান মাস আসতেছে। আল্লাহ আমাদের ভাগ্যে কত ভালো। রজবের চাঁদ উঠলেই নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব চলে গেল, শাবান চলে যাচ্ছে, রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে বাড়ায় দাও। জোরে কোন আমিন, জোরে বল আমিন। হয়তো রোজার আগে আর কোনো মাহফিল আপনাদের এলাকায় এই গ্রামে নাও হতে পারে, রোজার আগে হবে, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আপনি বলেন তো ভাইজান, রোজা সম্পর্কে আল্লাহ কেন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন? কেন বললেন? আপনি যখন একা একা গোসল করতে যান, আমার এলাকায় দেখি এক লোক ওযু করতে, কুলি করতে সামান্য পানি বলে ওর ভিতরে ঢুকছে, কেউ দেখছে? উনি খালি ওয়াহ ওয়াহ ওয়াহ। আমি বলে, কে ভাই কি হচ্ছে রে? হুজুর কি যে হবি ফতুয়া দেন তো। আমি কুলি করবার যখন মনে হচ্ছে সামান্য পানি গলার মধ্যে গেছে। কে পাগলা, কে দেখলো রে? তোর যে সামান্য পানি গলাত গেল, তুই যে ওয়াক ওয়াক করতে তো কেউ দেখছে না? দেখলো হুজুর। এটার নামই হলো রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি গোসলখানাত গেলেন গোসল করতে, কি ঠান্ডা পানি মাথার উপর দিয়ে, লাখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে যাচ্ছে, মন খালি বলতেছে দরজা আল্লাহ বন্ধ রে, এক ঢোক খা খা, এত তৃষ্ণালিয়া কৃষক থাকুক খা। তখন আপনি কি বলবেন? কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে রে। এই রমজান মাসে রোজা, এই রোজার মাসে আল্লাহ কোরআন নাজিল করছে ভাই। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি মেয়েটাকে তওবা পড়ালেন। মেয়েটা তওবা পড়ে, কলমা পড়ে ব্যাগ দৌড় দিয়ে বের হয়ে চলে গেলেন। আর ওই সমস্ত যুবকেরা কতগুলা তেলতেলা মুরব্বিক ভাড়া করে নিয়ে আইছে। আল্লাহর ওলি বাইজিদ খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুকছে। এবার সবাই দরজাত বলে, বাইজিদ রে, এতদিন আল্লাহর ওলিগিরি করতেছে,
আল্লাহর ওলিগিরি করতেছে, আজকে পতিতার ঘরের মধ্যে ঢুকছে, তাড়াতাড়ি দরজা খোলো, ওই খারাপ মেয়ের সঙ্গে আজকে তোমাকে বিয়ে পড়ে দিয়ে জুতার মালা গলাপ দেব। সবাই যখন চিল্লাচিল্লি করতেছে, বাইজিদ বোস্তামি দরজা খুলেছে, 2-3 যুবক ঘরের মধ্যে ঢুইকা দেখে জায়নামাজ বিছানো আর আল্লাহর কোরআন দেখতে পায়। গোটা ঘর খুঁজে দেখে ওই খারাপ মেয়েটা আর ঘরের মধ্যে নাই। সমস্ত লোকেরা বলে, হুজুর এই প্রতিটা মেয়ে কোথায় গেল, এই খারাপ মেয়েটা কোথায় গেল? বাইজিদ বোস্তামি বলতেছে, সারা জীবনের পাপকে মাপ নিয়া হেদায়েতের মালা গলায় পরে মেয়েটা চলে গেছে। বলে এইটা কেমনে সম্ভব হলো? বলে জায়নামাজ আর আল্লাহর কোরআন যদি কোনো খারাপ জায়গাও যায়, ওই জায়গাটা আল্লাহর কোরআনের পরশে ভালো হয়ে যায়। এই জন্যে বাংলার মুসলমান উপজেলা পরিষদ বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, টিউন অফিস বলেন, থানা বলেন, সংসদ বলেন, সব জায়গার মধ্যে জায়নামাজ আর আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? খালি মসজিদের উন্নয়ন করলে হবে না। এই কোরআনের কোনো জায়গায় লেখা নাই তোমরা নামাজ পড়ো। গোটা কোরআন শরীফ পড়ে দেখেন, যত জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ মানে শুধু নিজে নামাজ পড়লে হবে না, দরকার হলে যেমন ভাবি হোক আর একজন বেনামাজিকে নামাজি করা লাগবে। এখন ঠিক কিনা ভাই? হাতটা দেন তো দেখি। প্রত্যেক দিন বলতেছে ভাই চলো মসজিদে যাই, তুই নামাজ পড়েও আমি না পড়েও তাই রে, তুই কি আমার সাথে ভালো? যে দিনই খয় বুঝলেন, ওর একই উত্তর, তুই নামাজ পড়ে আমার সাথে ভালো। চিন্তা করতেছে এইভাবে হলে হবে না। ও একেবারে আপনাকে এলাকার সবচেয়ে বড় বাজারের নাম কি? এলাকার মধ্যে বড় বাজার চাঁচখর বাজারে ওক দেখছে 3:30টার সময় হাত ধরছে। যে হাত ধরছে, কে রে ভাই কি জন্য হাত ধরলি? এখন তো কোনো নামাজ নাই, তুই তো নামাজ ছাড়া কোনোদিন আমার হাত ধরিস না। বলে ভাই আজকে নামাজের জন্য হাত ধরিনি, আজকে হাত ধরছি তোমাকে আমি চা খেলাম। আপনারা বলেন তো, যেই লোকটা নামাজের জন্য হাত ধরলে যেরকম গরম হয়, চা খাওয়ার জন্য হাত ধরলে গরম হবে? ভাই রে, আমি মনে করছি তুই এক নামাজের দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াত তোর কাছে নেই, তুই যে চা খাওয়ার দাওয়াত দিস, এটা আজকে প্রথম দেখলাম। তা হাত ধরে চাষটা নিয়ে যায়, বলতে ভাই নিমকি দাও, পেঁয়াজি দাও, জিলাপি দাও। বলে এত কেন ভাই? বলে নিয়ত করছি আজকে তো 50 টাকা খেলাম রে, আমার একটা নিয়ত, আজকে তো 50 টাকায় খেলাম। তাই পেঁয়াজি নিমকি খিলাতে গেলে 40 টাকা যে খাওয়া আছে। তখন আসরের নামাজের আজান দিছে। কয় টাকা খাওয়া আছে? 40 টাকা যে খাওয়া আছে, আসরের নামাজের আজান দিছে। তখন বলতেছে ভাই রে, এই মুয়াজ্জিনের সময় জ্ঞান নাই রে, কে আর 2 মিনিট পরে আজান দিলে হতো, তাহলে আমার 50 টাকা আশা পূরণ হতো। এখন এই যে আজান দিলে এখন কি করবো? ভাই তুই বসে থাক, আমি খালি 4 রাকাত আসরের নামাজ পড়ে আসেই তো আমি 10 টাকা খেলাম রে, নিয়ত করছি 50 খিলাম মই। এই কয়াক বোঝাতে কেবল নামাজের দিকে যাচ্ছে, ওই খপ করে হাত ধরছে। হাত ধরে বলতেছে, কে ভাই একলাই কে আমার কবু না? না এতদিন বহুদিন কষি ভাই। আরে পাগলা, খালি খালি দাওয়াত দিছিস, আজকে 40 টাকা খিলাইছিস, কয়া দেখতো। তুই কি মনে করিস আমার বিবেক নাই? আরে আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য এক উক্ত নামাজ পড়ব রে। তখন বলতে ভাই তাহলে চলেন যাই। কিছু দূর যাওয়ার পরে বলতে ভাই যান, এতদিন নামাজের কথা বলতে তুমি যে রাগ করছিলে, আজকে আর একটা কথা। বলে সেটা আবার কি? বলে সেটা হলো অজু করা লাগবে। ও অজুকে তুই যদি গোসল করবে গোস্তাও কর্ম। যে লোক 40 টাকা খিলাই, তার জন্য আমি কিছু করে পারবো না। অজু করার পরে বলতে ভাই যান, আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে বেনামাজিকে যেই মাত্র বারান্দায় ঢুকাইছে, এমন সময় লোকটা সামনে কাতারে গিয়ে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকানো, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। বান্দার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। বান্দার দায়িত্ব কি? কথা কেন? আমাদের দায়িত্ব কি? আর আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া।
আমার দায়িত্ব আমি পুরো করছি। খালি খালি বহুদিন দাওয়াত দিয়েছি, কাম হয় নাই। আজকে 50 টাকার মধ্যে 40 টাকা খাওয়াইছি। তোমার বান্দা তোমার ঘরের বারান্দা পর্যন্ত আইছে। এখন তুমি যদি হেদাত দাও তাহলে হেদাত পাবে, আমার কিন্তু ধরবার পারবা না। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। চোখের পানি নিয়ে যখন আল্লাহর কাছে বলেছে, ওই বেনামাজি আসরের নামাজ পড়ে সবাই যখন চলে যায়, ও মসজিদ থেকে বের হয় না, তখন বলতে ভাইজান নামাজ শেষ হয়ে গেছে, চলো যাই আবার চা খাই। লোকটা বলতে যে ভাই রে, নামাজের মধ্যে এত মজা আমি আগে কোনোদিন বুঝি নাই। আজকে যখন রুকু করেছি, সেজদা দিয়েছি, তখন বুঝতে পেরেছি নামাজি আর নামাজি থাকে না, নামাজি আল্লাহর বান্দা হয়ে যায়। আল্লাহ তাআলা আজকে মসজিদের উন্নতি শুধু নয়, এই মসজিদের মুসল্লি হয়ে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। এগুলো স্লিপ যারা দিছে, আপনি না বললেও তারা দিবে না? নাম কো খুশি করে গেলে মনাজাত লোক পাবেন না। একটু বলাইয়ে বোধহয় ভালো হয়। হ্যাঁ, ওরে বাবা রে, মোহাম্মদ রানা, পিতার নাম আব্দুল আসাদ। 1 মণ রসুন, 1 মণ ভুট্টা দান করছে, আল্লাহ কবুল করেন। বাবু মোল্লা নিজ, হ্যাঁ এগুলো স্লিপ। এই যারা স্লিপ লাগাচ্ছেন আপনারা বিশ্বাস করেন, প্রকাশ্যে দানের চাইতে গোপনে দান আল্লাহর কাছে অনেক দামি, ঠিক কিনা বলেন? আপনার স্লিপ লেখা মাত্র, এই স্লিপ শুধু কাগজে লেখা পড়েনি, আল্লাহর জান্নাতের খাতায় আল্লাহ লিখে ফেলেছে। বসেন, সারা বছর অন্তর একটা মাহফিল বাড়ে, বাপ মা কবর গেছে, তার জন্য দোয়ার একটা দরকার আছে না নাই? দরকার আছে নাই? মুসা নবী আল্লাহকে দেখার জন্য আল্লাহ ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। মুসা বলতেছে আল্লাহ তুমি আছো তুর পর্বতে আমার সঙ্গে কথা বললে, আর এখানে ফেরাউন আল্লাহর দাবি করতেছে। আল্লাহ বলে মুসা রে, আমার আসমানি কিতাব যখন তেলাওয়াতের মধ্যে থাকবে তখন ফেরাউনের মতো মানুষ হবে, আর আসমানি কিতাব যখন জমিনে প্রতিষ্ঠা পাবে তখন নতুন কোনো ফেরাউনের জন্ম হবে না। আমরা কোরআনকে বাস্তবায়ন করতে চাই, ফেরাউনের জন্মার হবি না। জোরে কোন ঠিক কিনা ভাই? অনেক লম্বা কথা ছিল, সহজ করলাম, ওটা ধরছে লোকজন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:45 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিন কেরাম, তাবিন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরো আফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই মা যাদের নাই তারাই বুঝতেছে মা নামের মধ্যে কত দয়া। আজকে যাদের মা কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম হয়ে আমাদের বাবা যাদের কবরের ঘরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও।
এই ঝাউপাড়া মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের জায়গা দিয়া মসজিদ করে টাকা পয়সা দিয়ে আজকে যারা কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ একজন মা যতগুলো কার্পেট লাগবে ভিতরে সব দিবে। আল্লাহ প্রায় 1.5 লক্ষ টাকা নগদেও দান করেছে। আল্লাহ তার স্বামী একজন দানবীর ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার মাকে খাদিজার সাথে কবুল করো, আর তার স্বামীকে আবু বকর দিয়ে আল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে দিও। আজকে যারা নগদে বাকিতে আল্লাহ ঠাই দান করেছে, 10,000 20,000 18,000 টাকা, এমন টাকাও দিয়েছে 10 টাকা 20 টাকা। আল্লাহ তোমার ঘরের জন্য যারাই দিল, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। মসজিদ কমিটির সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, খতিব, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সহসভাপতিদেরকে আল্লাহ কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা, আবেদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আল্লাহ গো, গুনাহগার ফিরে দিও না। যার 2খানা হাত তোমার পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। আল্লাহ আল্লাহ গোটা বাংলাদেশ মুসলমানের দেশ, আমরা শুধু কোরআনের ওয়াজ শুনতেছি, এই কোরআন অনুযায়ী যেন চলতে পারে এমন একটা পরিবেশ আমাদের সবাইকে দেখার তৌফিক দান করে দাও। মিলে মিশে মহব্বতে আমরা বসবাস করতে পারি। যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দিও আল্লাহ। এই গ্রামের প্রত্যেকটা যুবককে নামাজি হিসাবে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতে। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা